নমস্কার ভক্তবৃন্দ, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমি আজ একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গল্পটা কি? একাদশী ব্রতের কাহিনী, পাপমোচনী একাদশী ব্রতের কাহিনী। কবে সেই পাপমোচনকারী একাদশী? কালকে না আজকে লেগে গেছে? বা কবেই বা পারণ, বা কি কি খাওয়া নিষেধ, বা কি কি খাওয়া যেতে পারে, এই সমস্ত বিবরণ আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। তাহলে শুরু করা যাক। তাহলে একাদশীর তিথি শুরু হবে 14ই মার্চ 2026 সকাল 6টা 8 মিনিট, আবার অনেক জায়গায় বলছে 8টা 10 মিনিট। আর একাদশী তিথি শেষ 15ই মার্চ রবিবার 2026 সকাল 7টা 18 মিনিট, আবার অনেকে বলছে 9টা 16 মিনিট। তাহলে পারণ কখন, মানে ব্রতটা ভঙ্গ কবে করব? পারণের দিন হলো 16ই মার্চ, মানে 2026 সোমবার। সময় সকাল প্রায় 6টা 30 থেকে 8টা 54 মিনিটের মধ্যে। কি কি খাওয়া নিষেধ? চাল, গম, আটা, রুটি, ভাত, সুজি, মুসুরির ডাল, মুগ ডাল, ছোলা, রাজমা, বেগুন, এছাড়া মাছ, মাংস, ডিম তো বাদই, পেঁয়াজ রসুন বাদ, এবং কোনো নেশা জাতীয় দ্রব্য নিষেধ সম্পূর্ণ। আর কি কি আমরা খেতে পারি, কি কি খাওয়া উচিত? ফল, দুধ, দই, আলু, সাবুদানা, বাদাম ও মাখন বা ঘি ছাড়া সন্দব লবণও চলতে পারে। এইবার আমরা বলবো আসল কাহিনী, যে এই পাপমোচনের একাদশীর যে কাহিনীটা কি কাহিনী এর মধ্যে লুকিয়ে আছে, সেই সম্বন্ধে আমরা আজকে বিস্তারিত জানব। যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন এই একাদশী, পাপমোচনী একাদশী সম্বন্ধে। তাই যুধিষ্ঠির তখন সেই গল্পটা বলছিলেন যে কোনো এক জায়গায় রাজা মান্ধাতা বলে এক রাজা ছিলেন। সেই মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একই প্রশ্ন একাদশী সম্বন্ধে, এই পাপমোচনী একাদশী সম্বন্ধে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে লোমশ মুনি যা বলেছিল সেই কথাই তোমাকে আমি আবার বলছি, যে প্রাচীনকালে চৈত্ররথ নামে এক সুন্দর অরণ্য, মহাজ্ঞানী চবন ঋষির পুত্র মহান ঋষি মেধাবী ঋষি কঠোর তপস্যা করতেন। মেধাবী ঋষি ভগবানের ধ্যান ও কঠিন ব্রহ্মচর্য পালন করছিলেন। ওই অরণ্যে স্বর্গলোকের এক সুন্দরী অপ্সরা মঞ্জু ঘোষা নামে সেখানে এসে থাকতে শুরু করেন, এবং তিনি গান ও নৃত্যে অত্যন্ত পারদর্শী ছিলেন। কে? মঞ্জু ঘোষা নামে এক অপ্সরা। একদিন মেধাবী ঋষি গভীর তপস্যায় লিপ্ত ছিলেন। অপ্সরা তখন কি ভাবলেন, যদি তিনি ঋষির তপস্যা ভঙ্গ করতে পারেন তবে দেবলোকে অনেক প্রশংসিত হবেন, অনেক প্রশংসা পাবেন। মঞ্জু ঘোষা তার মধুর গান ও নৃত্যের মাধ্যমে মেধাবী ঋষিকে আকৃষ্ট করতে শুরু করেন। ধীরে ধীরে ঋষির মন তপস্যা থেকে বিচলিত হয়ে যায়। তিনি মায়ায় পড়ে অপ্সরার সঙ্গে সংসার জীবনে জড়িয়ে পড়েন। এভাবে বহু বছর, বলছে 55 বছর 9 মাস 7 দিন এইভাবে কেটে যায়। কিন্তু ঋষি বুঝতে পারেননি কত দীর্ঘ সময় পার হয়ে গেছে। যখন মঞ্জু ঘোষা চলে যেতে চায় আবার তার গৃহে, নিজ গৃহে, তখন মেধাবী ঋষি বলেন, সন্ধ্যা বন্দনা শেষ না হওয়া পর্যন্ত তুমি অন্তত থাকো। সন্ধ্যা বন্দনা। মঞ্জু ঘোষা হেসে বললেন, আমার সঙ্গে কত বছর কেটে গেছে একবার বিচার করে আপনি দেখুন। হঠাৎ মেধাবী ঋষির সেই সম্বিত বা সেই জ্ঞান ফিরে আসে। তিনি বুঝতে পারলেন দীর্ঘ সময়, মানে 56 বছর তিনি অতিবাহিত করেছেন কোনো তপস্যা থেকে সম্পূর্ণ, তিনি ধ্যান আরাধনা তপস্যা থেকে সম্পূর্ণ বিচ্যুত ছিলেন এই মোহে পড়ে। কার মোহে? সেই অপ্সরা
মঞ্জু ঘোষার। তখন তার সম্বিত ফিরে এসছে। তিনি খুব রেগে ক্রুদ্ধ হয়ে গেছেন এবং তিনি এর সাথে দুঃখও পেয়েছেন। রাগের মাথায় তিনি মঞ্জু ঘোষাকে অভিশাপ দেন যে, "তুমি পিশাচী হও।" অভিশাপ পেয়ে মঞ্জু ঘোষা খুব দুঃখে কাঁদতে লাগলেন। তার পা ধরে তার কাছে ক্ষমা চাইতে লাগলেন। কিন্তু সাপ তো আর ফেরত নেওয়া যায় না। কিন্তু মঞ্জু ঘোষার কান্নায় দেখে ঋষির মন নরম হয়ে যায়। তিনি তখন বললেন, "চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মোচনকারী একাদশী ব্রত পালন করলে তোমার সেই অভিশাপ দূর হবে।" মঞ্জু ঘোষা সেই ব্রত ভক্তিভরে পালন করেন। ফলে তার পাপ অভিশাপ দূর হয়ে তিনি আবার স্বর্গে অপ্সরা রূপে ফিরে পান। অপ্সরার সেই আগেকার রূপ, অপ্সরা রূপ তিনি আবার ফিরে পান। পরে মেধাবী ঋষিও নিজের তপস্যা ভঙ্গের জন্য যে অনুতপ্ত হয়েছিলেন, তিনি তার নিজের পিতা চবন ঋষির উপদেশে এই একাদশী ব্রত তিনিও পালন করেন। এর ফলে তার পাপ ও সমস্ত নষ্ট হয় এবং তিনি আবার সেই আধ্যাত্মিক শক্তি ফিরে পান। তাহলে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কাম, ক্রোধ ও মায়া মানুষের সাধনাকে নষ্ট করে দেয়। কিন্তু ভগবানের শক্তি বা একাদশী ব্রত পালন করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া ভগবান বিষ্ণুর কৃপায় মানুষের জীবন পবিত্র হয়ে ওঠে। আর এই ব্রত খুব মনোযোগ সহকারে মন দিয়ে পালন করলে কায়ন মনোবাক্যে পূর্বজন্ম ও বর্তমান জন্মের সমস্ত পাপ নষ্ট হয়। তাই জন্য এই একাদশী, এই পাপ মোচনী একাদশীতে আপনারা কি করবেন? এইভাবে যে খাওয়াগুলো আমি বললাম সেগুলো খাবেন এবং ভজন, ধ্যান, হ্যাঁ, স্নানাদি, জপ, তপ, ভাগবত পাঠ, গীতা পাঠ এইসবের মধ্যে দিয়ে দিনটা কাটাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। এছাড়া আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন সকলকে। আর আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। নমস্কার।